আজকে আমরা মানে কোষে দেখি 21-এর আমরা দ্বিতীয় ক্লাসটি করব। এই ক্লাসটাকে আমরা দুটো ভাগে ভাগ করে নিয়েছিলাম। আগের দিনে একটা অংশ করিয়েছি, আগের দিনে 1 থেকে শুরু করে আমরা এফ পর্যন্ত সলভ করেছিলাম। আজকে জি থেকে শুরু করছি, দেখে নাও। একটা আয়তক্ষেত্র থেকে শুরু করছি, দেখে নাও। একটি আয়তক্ষেত্র রিড অঙ্কন করতে বলছে। আর এর মান দেওয়া আছে 6 সেন্টিমিটার, ই এর মান দেওয়া আছে 5 সেন্টিমিটার। দেখো কিভাবে হবে, দেখে নাও। আর এর মান 6 সেন্টিমিটার, আর এর মান আমরা 6 সেন্টিমিটার পাচ্ছি। আর এর মান আমরা 6 সেন্টিমিটার পাবো। তারপরে দেখো ই এর মান 5 সেন্টিমিটার, ই এর মান আমরা বলছি 5 সেন্টিমিটার, ই এর মান আমরা বলবো 5 সেন্টিমিটার। এবার দেখে নাও এরকম হবে, দেখে নাও। দেখে নাও, প্রথম আমি এখানে 6 সেন্টিমিটার কেটে নিলাম। আর ইর মানটা আমি প্রথম কেটে নিচ্ছি, দেখে নাও। দেখে নাও এখানে আমরা আর ইর মানটা কাটছি। এটা হলো আর ইর মানটা কাটছে। এবার এইখানে এই আর বিন্দুতে আমি একটা 90 কোণ আঁকছি। আর বিন্দুতে আমি 90 কোণ আঁকছি, দেখে নাও। দেখে নাও আমি আর বিন্দুতে আমি একটা 90 কোণ আঁকছি। আর বিন্দুতে আমি একটা 90 কোণ আঁকছি। আর বিন্দুতে আমি একটা 90 কোণ আঁকলাম। এবারে আমরা এই যে ই এর মানটা এখানে কাটলুম, ই এর মান কাটলুম। এখানে আর এর মানটা, ই এর মান এখানে বসিয়ে আর বিন্দুতে বসিয়ে কাটলুম, আর বিন্দুতে বসিয়ে কাটলুম। আর এখানে দেখো এটা হলো, এখানে বসিয়ে ই বিন্দুতে বসিয়ে কাটলুম। তাহলে এটা হলো ইয়ে কাটলুম, এখানে এ বিন্দু দেবো। এবার দেখো আর এর মানটা নিয়ে যেখানে কাটা হয়েছে এইখানে বসিয়ে আমরা কাটলুম। তাহলে এখানে এটা নাম দিলাম আর ই, এটা এ, এটা ডি নাম দেওয়া হলো। এটা দেখো, তাহলে এটা আমরা পেয়ে গেলাম 6 সেন্টিমিটার, এটা পেয়ে গেলাম 6 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 90 ডিগ্রি। তাহলে হয়ে গেল। তাহলে আর ই এ ডি একটি আয়তক্ষেত্র হয়ে গেল। তাহলে আর ই এ ডি একটি আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র।
যার যার আর ই 6 সেন্টিমিটার আর ই এ এটা হলো 5 সেন্টিমিটার। তাহলে এটা হলো 6 সেন্টিমিটার, এটা হলো 5 সেন্টিমিটার। তাহলে আয়তক্ষেত্রের ট্রাঙ্ক আমরা শিখলাম। 3-এর দাগের এরটা দেখো চলে আসে। 3-এর দাগের এরটা দেখে নাও। 3-এর দাগের এরটা এটি সামন্তরিক আঁকতে বলছে ল্যান্ড। এল এর মান বলা আছে, এন এর মান বলা আছে, আর কোণ বলা আছে। দেখে নাও 3-এর দাগের একেরটা দেখো চলে আসছে। এর মান বলা আছে 6.6। এল এর মান আমি পেয়ে গেলাম 6.6 সেমি, এটা এল এর মান। এন এর মান 5.4, এন এর মান 5.4। এটা হলো এন এর মান আমরা পেয়ে যাব 5.4 সেমি। এবারে আমাকে কি করতে বলেছে, আমাকে সামুদ্রিক আঁকতে বলেছে। দেখে নাও, আমরা এই বিন্দুতে বসিয়ে সামুদ্রিক আঁকছি। প্রথমে দেখো আমরা এল এর মানটা কেটে নেব। এটা দেখো এল এর মানটা, এটা এল, এটা এ। আমি এই বিন্দুতে বসিয়ে 90 ডিগ্রি, এই বিন্দুতে বসিয়ে প্রথমে 90 ডিগ্রি কোণ আঁকবো। প্রথমে 90 ডিগ্রি কোণ আঁকছি, দেখে নাও কম্পাসের সাহায্যে। নব্বই কোণ আঁকা হলো। এবারে আমরা স্কেল এবং পেন্সিলের সাহায্যে জুড়ে দেবো। জুড়ে দিলাম। এরপরে এই যে কোণটাকে আছে আমি 45 করব, মানে অর্ধেক করব। অর্ধেকের বেশি মাপ নিয়ে আমি এটা কাটছি, দেখে না ভালো করে। কোণটাকে অর্ধেক করলাম, তাহলে এই যে কোণটা হয়ে গেল, এই কোণটা আমরা 45 ডিগ্রি পেয়ে যাব। তাহলে 90কে অর্ধেক করলাম, এটা হলো 45 ডিগ্রি কোণ হয়ে গেল। তাহলে এই কোণটা হলো 45 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। এবার দেখে নাও, আমাকে বলেছে এটা এ, এটা তাহলে আমি এন দেবো। তাহলে এন দেখে নাও, তাহলে এন এর মানটা 5.4। এই 5.4টা নিয়ে এখানে বসিয়ে আমরা কাটলাম, কাটা হলো। তাহলে এইটা হলো 5.4 সেন্টিমিটার। তাহলে এটা হলো 5.4। আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল হয়, তাহলে এটাও তাহলে 5.4 হবে। তাহলে এই বিন্দুতে বসিয়ে আমরা এখানেও 5.4 কাটবো। আর 6.6 মানটা আমরা এইখানে বসাবো। এই যে কাটা হয়েছে এইখান থেকে বসিয়ে আমরা কাটবো। তাহলে দেখে নাও, তাহলে আমরা এটা থেকে এটা জুড়ে দেবো, এটা থেকে এটা জুড়ে দেবো। দেখে নাও, এই জুড়ে দেওয়া হলো। এখান থেকে এইটা জুড়ে দেবো, জুড়ে দেওয়া হলো। তাহলে হয়ে গেল। তাহলে এটা হলো, এটা এন দেবো, এটা ডি দেবো। তাহলে এল এ এন ডি, এল এ এন ডি একটি সামন্তরিক যার কোণ এল এ এন এটা 45 ডিগ্রি হয়ে গেল। এটা হলো 5.4 সেন্টিমিটার হয়ে গেল।
তাহলে সামন্তরিক আমরা আঁকতে পারলাম। খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, অ্যানুয়াল পরীক্ষার জন্য আয়তক্ষেত্র, সামন্তরিক, বর্গক্ষেত্র, রম্বস প্রচণ্ড ইম্পর্টেন্ট। তারপরে দেখো তিনের দাগের দুয়েরটা দেখো কি বলছে, রম্বস হোম আঁকতে বলছে। আর HOM এটা 60°, আর ওর মানটা 6 সেমি বলা আছে। দেখে নাও তিনের দাগের দুয়েরটা। এটা হলো HO, এটা 6 সেন্টিমিটার। তাহলে আমরা প্রথম একটা রম্বস আঁকবো। দেখে নাও, আমরা ওর মানটা প্রথম কেটে নেব। ওর মানটা আমরা এইখানে বসিয়ে প্রথম কেটে নেব। তাহলে এটা হলো HO কেটে নেওয়া হলো। এবারে এই বিন্দুতে বসিয়ে আমরা কত কোণ আঁকবো, 60° কোণ আঁকবো। ও বিন্দুতে বসিয়ে আমরা 60° কোণ আঁকছি। দেখে নাও, আমরা এটা পুরোটা না এঁকে আমরা একটা পার্ট করলাম, আর করছি না। এটা 60°। তাহলে দেখে নাও, তোমরা সবটাও করতে পারো, আমি পুরোটা পার্ট না করে একটুখানি করলাম। তাহলে এটা আমরা 60° বলবো। তাহলে এটা হয়ে গেল। এবারে আমরা জানি এই কোণটা 60° হয়ে গেল। আর রম্বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয়। তাহলে রম্বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয়। তাহলে এটা হলো কাটা হলো, এটা দেখে নাও। কাটা হলো। তাহলে এইটা হলো 6 সেন্টিমিটার, এটা 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার হয়ে গেল। এবার দেখে নাও, এটা হলো, এটা M দেবো, এটা E দেবো। তাহলে HOME একটি রম্বস। HOME একটি রম্বস হয়ে গেল। তিনেরটা দেখো, তিনেরটা বলা আছে রোড একটা রম্বস আঁকো। এটা হলো আর এর মান বলা আছে, আর ওর মান বলা আছে। এটা আগে একটা হলো, পুরো একইভাবে যে অঙ্কটা হবে সেটা পুরো সেম প্রসেস। এটা দেখো এরটার মতো, দুয়ের দাগের যেমনভাবে করেছি, আর তিনের দাগের আমরা তিনেরটা পুরো সেমভাবে করবো, একই প্রসেস। দেখে নাও, আর এর মান দেখে নাও, আর এর মান আমরা পাচ্ছি 8 সেমি। আর এর মান আমরা পাচ্ছি 8 সেন্টিমিটার। আর কি পাচ্ছি, ওডির মান 6 সেন্টিমিটার। ওডির মান আমরা পাবো 6 সেন্টিমিটার। ওডির মান আমরা পাবো 6 সেন্টিমিটার। আর এর মান 8, ওডির মান 6। প্রথমে আমি এক কাজ করছি, এখানে একটা 6-এর বেশি মাপ নেওয়া হলো, 6-এর বেশি।
6টা এখান থেকে কেটে নেওয়া হলো। ওডিটা দেখে নাও, আমরা 6টা কেটে নিলাম, তাহলে এটা আমরা পেয়ে গেলাম 6 সেন্টিমিটার। এটা হলো ওডি। এবারে দেখো ওডিটাকে আমি অর্ধেক করব। ওডিটাকে অর্ধেক করব, অর্ধেকের বেশি চাপ নিয়ে আমি অর্ধেক করব। দেখে নাও কীভাবে করতে, অনেকবার হয়েছে, ভালো করে দেখে নাও। তোমাদের বলবো যে এই চতুর্ভুজ অঙ্কর মোট 4টে ভিডিও আছে। আগে 3টে ভিডিও আপলোড করা হয়েছে, এটা 4 নম্বর ভিডিও। প্রত্যেকটা ভিডিও দেখবে, পরীক্ষায় কোনো প্রশ্ন এর থেকে বাইরে পড়তে পারে না, সব এখান থেকে তোমরা কমন পাবে। আমরা যখন বিভিন্ন সেট প্র্যাকটিস করব তখন কিন্তু এগুলো থেকেই থাকবে, তাহলে এগুলো ভালো করে দেখে নাও, তাহলে সেটে সেগুলো থাকবে, শুধু একমাত্র চোখ বুলিয়ে নেবে। হয়ে গেল, তাহলে এটা লম্ব অঙ্কন করা হলো। এবার দেখো 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার অর্ধেক আমরা বলবো 4 সেন্টিমিটার, তাহলে এটা আমরা 4 সেন্টিমিটার বলবো। 4, তাহলে 4 সেন্টিমিটার মাপটা নিয়ে এই মধ্যবিন্দুতে বসিয়ে ওপরে কাটা হলো, আর 4 সেন্টিমিটার মাপটা নিয়ে এখানে বসিয়ে এরম জায়গায় কাটা হলো, তাহলে দুটো কাটা হলো। এবার দেখে নাও, আমি শুধু জুড়ে দেবো এইটার সঙ্গে, ও এর সঙ্গে এই বিন্দুটা যে এটা হয়ে গেল। হয়ে গেল, তাহলে এইটা আমরা 8 সেন্টিমিটার করে দিলাম। এটা দেখো এখানটা আর দেবো, আর ও এডি, এখানটা আর ও এডি, দেখে নাও আর, এটা আর দিয়েছি, আর ও এডি, তাহলে রোড, আর ও এডি, রোড একটি রম্বস, রোড একটি রম্বস। হয়ে গেল, তাহলে এটা হলো 6 সেন্টিমিটার, ওডিটা হলো 6 সেন্টিমিটার, আর আর এর মানটা হলো আমরা পেয়ে গেলাম 8 সেন্টিমিটার। দেখে নাও 4 নম্বরটা, একটি বর্গক্ষেত্র আঁকতে বলছে, বর্গক্ষেত্র ট্র্যাম্প, যা টি এর মান বলা আছে। দেখে নাও 6টা, টি এর মানটা 6 সেমি নেওয়া হলো। এটা হলো টি এর মানটা আমরা পেয়ে গেলাম 6 সেন্টিমিটার। ওকে, আমরা এবারে একটা কি আঁকবো, থেকে একটা বর্গক্ষেত্র আঁকবো। দেখে না, বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান এবং কোণ 90 ডিগ্রি। দেখে নাও, তাহলে প্রথমে এই মাপটা নিলাম, এখানে বসালাম, কাটা হলো। এখানে দেখো আমি 90 ডিগ্রি কোণ আঁকছি, দেখে নাও 90 ডিগ্রি কোণ আঁকছি। দেখে নাও, নব্বই কোণ আঁকা হলো, 90 কোণ আঁকলাম। এবারে বর্গক্ষেত্রের আমরা জানি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, আমরা বিভিন্ন 4টে বাহু একই মাপ হবে, তাহলে এখানে আমি 6 সেমি কাটলাম, এটা আমরা কেটে নিলাম, টি এ 6 সেমি কেটে নেওয়া হলো। এরপরে এই যে টি এটা, এটা তো মনে করো টি, এটা এ, এটাকে আমরা অর্ধেক করব, মানে এটাকে আমরা খণ্ডিত করব, অর্ধেকের বেশি মাপ নিয়ে আমি দেখো এটাকে অর্ধেক করছি, মানে সমদ্বিখণ্ডিত করছি। দেখে নাও
হলো। তাহলে এবারে দেখো আমি স্কেলের সাহায্যে জুড়ে দেবো। তাহলে টিএটাকে আমরা সমদ্বিখণ্ডে করলাম, স্কেলের সাহায্যে আমরা জুড়ে দেবো, হয়ে গেল। এরপরে দেখো আমরা জানি রম্বসের প্রত্যেকটা কর্ণ সমান হয়। তাহলে এইটা রম্বসের আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণ সমান হয়। বর্গক্ষেত্রের কর্ণ যদি সমান হয় তাহলে এইটা আমার কত পেয়েছি দেখে নাও। এই মানটা পেয়েছি আমার, এটা কত, এটা 6 সেমি, তাহলে এটা 3 সেমি হবে। তাহলে এই 3 সেমির মাপটা আমরা এখানে কাটবো আর এই নিচে কাটবো। তাহলে এবারে আমরা কি করবো, জুড়ে দেবো। এবারে আমরা জুড়ে দেবো, দেখে নাও। জুড়ে দেবো। তাহলে টি আর এম এটা পেয়ে গেলুম। তাহলে এইটা হলো 6 সেন্টিমিটার আর এটাও হলো 6 সেন্টিমিটার। তাহলে এটা তাহলে টি আর এ এম একটি বর্গক্ষেত্র। দেখে নাও কি করে হলো। প্রথমে এখান থেকে টি এ কেটে নেওয়া হলো, তারপর টি কেটে গিয়ে সমদ্বিখণ্ড করা হলো। তাহলে এটা 3, এটা 3 হয়ে গেল। এই 3-এর মাপটা নিয়ে এই বিন্দুতে বসিয়ে নিচে কাটা হলো, এই বিন্দুতে বসে ওপরে কাটা হলো। স্কেল এবং পেন্সিলের সাহায্যে জুড়ে দেওয়া হলো। তাই টি আর এ এম একটা কি পেয়ে গেলাম, বর্গক্ষেত্র। টি আর এ এম একটা বর্গক্ষেত্র যার কর্ণের দৈর্ঘ্য সমান। তাই টিও 6 সেন্টিমিটার আর এমও 6 সেন্টিমিটার। তাহলে আজকের লাস্ট সম্পাদ্য জ্যামিতি লাস্ট সেটা হলো, দেখে নাও, সেটা হলো একটি একটি আয়তক্ষেত্র এবিসিটি আঁকতে বলছে, যার এসির মান দেওয়া আছে আর বিএসি 30 ডিগ্রি বলা আছে। দেখে নাও কীভাবে হবে। 5 সেন্টিমিটার। তাহলে এটা এসির মান আমি পেয়ে গেলুম 5 সেন্টিমিটার। এসির মান আমরা 5 সেন্টিমিটার পেয়ে গেলাম। এসির মান যদি 5 সেন্টিমিটার পাই, প্রথমে আমরা একটু দেখে নেওয়া ভালো করে ছবিতে কীভাবে আঁকতে হয়। আমরা এই বিন্দুতে একটা 90 কোণ আঁকছি, দেখে নাও। 90 কোণ আঁকছি। নব্বই কোণ আঁকলাম। তাহলে এই বিন্দুতে আমি 90 কোণ আঁকলাম। 90 কোণটা আঁকার পরে আমি এটা 90 কোণটা জুড়ে দিলাম। তাহলে এইটা হলো 60, 60-এর অর্ধেক 30। দেখেন এখানে একটা 30 ডিগ্রি কোণ আঁকবো। কোণ আঁকা হলো। তাহলে 30 ডিগ্রি কোণ আঁকা হলো। এই কোণটা হলো 30 ডিগ্রি। তাহলে এসির মানটা দেখে নাও। এসির মাপ নিলাম,
এসির মানটা আমি নিলাম, এই বিন্দুতে বসালাম, বসে এরকমভাবে কেটে দেওয়া হয়েছে। তো এটা হলো এসি, এটা এ, এটা সি। দেখুন আমি এটা চাপ নিচ্ছি, এখানে বসাচ্ছি, বসিয়ে দেখো এরকমভাবে চাপ নিচ্ছি, দেখে নাও এরকম চাপ নিলাম, চাপ নিয়ে ওই একই চাপ নিয়ে এইখানে একটা কাটলাম, আর এইখানে বসিয়ে একই চাপ নিয়ে দেখে নাও এরকম একটা কাটলাম, একই চাপ নিয়ে আমি এইরকম কাটলাম। এরপর দেখো আমরা জুড়ে দেবো, দেখো জুড়ে দিচ্ছি, হয়ে গেল। তাহলে এই যে মানটা পেয়ে গেলাম, এই মানটা দেবো আমি বি দেবো। এখন আমি বিসির মাপটা নেব, বিসির মাপটা নিয়ে আমরা জানি আয়তক্ষেত্রের বিপরীত বাহু সমান হবে, এটা কেটে দেবো। এরপরে আমরা এরকমভাবে জুড়ে দেবো, তাহলে আমি পেয়ে গেলাম এ বি সি ডি। তাহলে এই একটা চতুর্থ রাখতে পারলাম, তাহলে এই মানটা হলো 5 সেন্টিমিটার। তাহলে আমি বলবো এ বি সি ডি একটি আয়তক্ষেত্র, যার কোণ বিএসি সমান 30 ডিগ্রি। তাহলে দেখে নাও ভালো করে। তাহলে প্রথমে এসির প্রথমে একটা সরলরেখা টানা হয়েছে, এখানে 90 করা হয়েছে, 90কে অর্ধেক করে 30 অর্ধেক, তাই প্রথম 90 করা হয়েছে, তারপর 60 হয়েছে, 60টাকে অর্ধেক করে 30 করা হয়েছে। সেখান থেকে আমরা এসির বাহুর দৈর্ঘ্যটা এসিটা কেটে নেওয়া হয়েছে। এবারে আমরা এইখানে একটা চাপ অঙ্কন করেছি সি বিন্দু থেকে, সেখানে একটা লম্ব অঙ্কন করা হয়েছে, সেই লম্বটা জুড়ে দেওয়া হয়েছে। এরপরে আমরা পেয়ে গেলাম, তাহলে এখানে বি এখানে সি পেয়ে গেলাম। আমরা জানি আয়তক্ষেত্রের বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান হয়, তাহলে এটা যদি বিসি হয় এটা বিসি হবে, আর এটা যদি এবি হয় তাহলে এটাও এবি হবে। তাহলে এই বাহুটার মাপ নিয়ে এই বাহুটা কেটে নেওয়া হলো, আর এই বাহুটার মাপ নিয়ে এখান থেকে এটা আমরা কি করেছি, জুড়ে দিয়েছি। তাহলে আমরা পেয়ে গেলাম এ বি সি ডি একটা আয়তক্ষেত্র, যার বিএসি এই কোণটা হলো 30 ডিগ্রি। তাহলে আজকে আমরা তাহলে কোষে থেকে একুশের দুটো পার্ট আছে, সেটা তোমরা দেখবে, কিন্তু মনে রাখবে এই অধ্যায়ের মোট 4টে পার্ট আছে। করে ভিডিও দেখবে, আমরা যখন সেট প্র্যাকটিস করব তখন এখান থেকে সমস্ত থাকবে। আশা করছি তোমরা ভিডিওটা খুব ভালো করে দেখবে। যদি ভালো লাগে একটা লাইক করবে, যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, বেল বাটনে ক্লিক করে রাখবে। আর কোন ধরনের ভিডিওটা বেশি বেশি চাও অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম। থ্যাংক ইউ।